আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আপনারা অনেক দিন অনেক ভিডিও দেখেছেন, আপনারা অনেকে জানেন যে কম্পিউটার ছাড়া সিভি তৈরি করা যায় না, কিন্তু আজকে এই ভিডিওতে আমি মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে একটি স্মার্ট সিভি তৈরি করা যায় এই প্রসেসটি দেখাবো। চলুন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে যাই। মোবাইল স্ক্রিনের সর্বপ্রথম আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপস নামাতে হবে, গুগল ডক্স। এই অ্যাপসটি নামার পরে আমরা এই অ্যাপস লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, নিচে একটি প্লাস আইকন থাকবে, এই প্লাস আইকনে ট্যাপ করব। তারপরে প্লাস আইকনে ট্যাপ করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, চয়েস টেমপ্লেট নিউ ডকুমেন্টস। আমরা নিউ ডকুমেন্টস এর উপর ট্যাপ করব। তারপরে আমাদের একটি পেজ খুলে যাবে। আমরা এখানে সিপির তৈরি করব। তৈরি করার জন্য আমাদের এই কার্সরটি মাঝখানে নিয়ে যাবো। মাঝখানে নিয়ে যাওয়ার পরে আমরা এই রেডমি কিবোর্ড ব্যবহার করব। এই ট্যাব ইউজ করে আমরা মাঝখানে নিয়ে যাবো। সাইদুল ইসলাম, ইন্টার দিয়ে নিচে আসলাম। আবারও ট্যাব ইউজ করে আমরা মাঝখানে যাব। RAN রংপুর নীলফামারী ডোমার রংপুর নীলফামারী ডোমার। এখানে একটু কমা দিয়ে দিই। পরে আবার ইন্টার দিয়ে নিচে আসবো। আবারও ট্যাব ইউজ করে আমরা মাঝখানে যাবো। কল 01985 gmail.com। ওকে, আমাদের জিমেলটি লিঙ্ক আকারে আসছে। আমরা এটি ডিলিট করার জন্য এর উপর ট্যাপ করে দেব। তারপরে আমাদের এখানে রিমুভ লিঙ্ক এর উপর ট্যাপ করব। আমাদের এটি চলে যাবে। এখানে আমরা ইন্টার দিয়ে নিচে নামবো। 1 2 ক্যারিয়ার CARER ক্যারিয়ার অবজেক্টিভ JECTI অবজেক্টিভ। ইন্টার দিয়ে নিচে আসলাম। আমরা অন্য জায়গা থেকে ক্যারিয়ার অবজেক্টিভটা নিয়ে আসবো। আমার এক জায়গায় লেখা আছে। আজকে এই সিভিটি আমরা তৈরি করব। কলম আইকনে ট্যাপ করে আমরা পেস্ট করে দেব।
একাডেমি বানান বলেছে একাডেমিক কোয়ালিফিকেশন QUALIFICA কোয়ালিফিকেশন ইন্টার দিয়ে নিচে নামবো। আমরা এটা কপি করে নিয়ে আসবো। SECO সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। ইনস্টিটিউট ইনস্টিটিউশনস। আমরা এখন আবারও ট্যাব ব্যবহার করব। 1 2 এখানে কোলন দিব। কোলন দেওয়ার পর আমরা আরেকটি ট্যাব ব্যবহার করি 1 2 এখানে খাটুরিয়া হাই স্কুল। আপনারা ট্যাব ব্যবহার করে এরা এইভাবে সাজাবেন। কে ইসে খাটুরিয়া হাই স্কুল হাই স্কুল খাটুরিয়া হাই স্কুল। আবার ইন্টার দিয়ে নিচে যাবো। এভাবেই আপনারা সবগুলো করবেন। আমি কপি করে নিয়ে আসতেছি। ভালো করছেন না কি এলা দিছে তা দেখুন তো। ইজে দিছে ডাল ভর্তা দিছে। গাড়ি তো নিছে না। পরে এখানে আসার পরে আপনাদের কলম আইকনে ট্যাপ করবেন। পরে আপনাদের লেখার অপশন দেবে। কার্সরটি আপনারা ইন্টার দিয়ে এখানে নিয়ে আসবেন। এখানে পেস্ট করার পরে চেপে ধরে পেস্ট করে এগুলো লিখলে অনেক সময় লাগবে, যার কারণে আমি লিখলাম না, আমি কপি করে আমি নিয়ে আসলাম। এখন আমাদের সিভির কাজ শেষ। এখন কিভাবে সিভিতে ছবি আনা যায় এই প্রসেসটি আমরা দেখব। এটা ক্রস দিয়ে আনতে হবে। এখন ছবি নেওয়ার জন্য আমাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপস, এটি আপনাদের প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। আমার ইনস্টল করা আছে। এই অ্যাপসে আপনাদের লগ ইন করতে হবে। আমরা এখন সিভিতে কিভাবে একটি ছবি ব্যবহার করব। আমরা এখানে আসার পরে প্লাস আইকন এর উপর ট্যাপ করব। ফর্ম গ্যালারি এর উপর ট্যাপ করব। এর উপর ট্যাপ করার পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করব। আমি এই ছবিটি সিলেক্ট করলাম। এই ছবিটি মাথা কাটা, এটা নিব না। কোন ছবিটি সিলেক্ট করা যায়? কোন ছবিটি নেই? ফটোটা নেই। এই ছবিটি নেই। নেওয়ার পরে ডান করি। তারপরে আপনাদের এরকম এই টিক চিহ্ন আসবে। এই টিক চিহ্নের উপরে ট্যাপ করলে এটা বসে যাবে।
কি কইছে? এই ছবিটি আমরা ছোট করে মাঝখানে রাখি। আমরা এখন এই প্লাস আইকনে আবার ট্যাপ করবো, একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে আমরা এটা রিডিউসড 5 করে দিব। রিডিউস 5 উপর দিকে স্ক্রল করে অপোজিট একবারে 0 করে দিব। শুনি আর একটু উপরে দিব, স্ট্রোকটা আমরা একটু হালকা বাড়িয়ে দিব। এই যে আমাদের ছবির চারিদিকে একটা বর্ডার চলে আসলো। এখন আমরা এই বর্ডারটি একটু ড্র্যাগ করে বড় করব। পুরোপুরি নিব না, তাহলে দেখা যাবে না, একটু এই বরাবর রাখলাম। এখন আমরা এটা টিক চিহ্ন দিয়ে লেয়ারে যেয়ে এটা লক করে দিব। আমাদের এই বর্ডারটি আর নড়ছে না, ছবিটি নড়ছে। ছবিটা আমরা ড্র্যাগ করে একটু বড় করব। হাতে আমার জামাই গেছিল, বড় করে আমরা এটা ট্রান্সফার জামাইও গেছিল করে দেব, ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সফার করে দেব। ট্রান্সফার করার জন্য আমাদের এর উপর ট্যাপ করতে হবে। এই যে ট্রান্সফার আসছে, এই ট্রান্সফারের উপরে ট্যাপ করে আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেব। যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এটা আমরা সেভ করব। এই প্লাস আইকনে ট্যাপ করে এই যে পাশে একটা সেভের মতো আইকন আছে, এর উপর ট্যাপ করব। এর উপর ট্যাপ করার পরে আমাদের সেভ ইমেজ এর উপর ট্যাপ করব। আমাদের এটাই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের এটা পিএনজি ফরম্যাটে আছে। আমরা উপর দিয়ে আমরা এই ড্রপডাউনে ট্যাপ করব। আমরা আল্টা করে দেবো, এখান থেকে আমরা আল্টা করে দেবো, এই আল্টা করে দেবো। তারপরে আমরা সেভ টু গ্যালারি এর উপর ট্যাপ করব। আমাদের এটা গ্যালারিতে সেভ হবে। তারপরে আমরা এই তীরডরে ট্যাপ করি, ট্যাপ করে একটি সাইজ চয়েস করি, স্কোয়ার দিই 1500, হাইট দিই 60, ওকে করি। এখন আমরা এটা সেভ করব। এটা পিএনজি ফরম্যাটে করে দিব, সেভ টু গ্যালারি। এখন এগুলো কিভাবে আমরা গুগল ডক্সে সিপিতে ব্যবহার করব, এর এই প্রসেসটি দেখব। এখানে প্রিন্ট লেআউট চালু করতে হবে। চালু করার পরে আমাদের এই প্লাস আইকনে ট্যাপ করতে হবে। তারপরে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ইমেজ এর উপর ট্যাপ করতে হবে, ফরম ফটোস এর উপর ট্যাপ করতে হবে। এই যে আমাদের ছবিটি। অবশ্যই আপনাদের নেট চালু রাখতে হবে, নেট চালু ছাড়া আপনাদের এটা আসবে না। আমার নেটটা চালু নেই, এর জন্য আসতেছে না, এখন আসবে। আপনারা এই ছবির উপর সিলেক্ট করার পরে আপনারা এদিকে স্ক্রল করবেন, এই দেখেন বিহাইন্ড টেক্সট এখন আসছে। এখান থেকে আপনারা অবশ্যই এখানে অনেকগুলো অপশন আছে, ইনলাইন, ওয়েব টেক্সট, ব্রেক টেক্সট, বিহাইন্ড টেক্সট। আপনারা এই বিহাইন্ড টেক্সটের উপর ট্যাপ করবেন। বিহাইন্ড টেক্সট ট্যাপ করার পরে আপনাদের এই লেখার ভিতরে দেখেন এটা আসছে, আপনি যেভাবে ইচ্ছে এভাবে মুভ করতে পারবেন। আমরা যেহেতু এখানে এই ছবিটি আনবো, এদের কার্সরটি এখানে রাখার পরে আমরা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা এ পাশ থেকে টানাটানি করবো না, তাহলে আমাদের ছবির শেপ নষ্ট হয়ে যাবে। আমরা টানাটানি করবো এই কর্নার থেকে আমরা এটা এভাবে ছোটো করি, যেখানে আপনার ইচ্ছা ওখানে আপনি নিতে পারবেন ছবিটি ছোটো করে। আমরা ছবিটি এখানে বসে দিই, ওকে।
এখন আমরা শ্যাডো ব্যবহার করব। এই লেখাগুলো টাইটেলের মধ্যে আমরা শ্যাডো ব্যবহার করব। শ্যাডো ব্যবহার করার আগে আমাদের এই লেখাগুলো একটু বড় করে নিই। এখানে কপি করার পরে আপনাদের এই যে ফরম্যাটের উপর ট্যাপ করতে হবে। ফরম্যাটের উপর ট্যাপ করার পরে আপনাদের টেক্সটের ফরম্যাট দিতে হবে টাইটেল। টেক্সটের স্টাইল দিব আমরা, টেক্সটের স্টাইল দিব টাইমস নিউ রোমান্স, তাহলে আমাদের এটা দেখতে সুন্দর লাগবে। আর এগুলো এটা আমরা কমাই দিই, 14 দিয়ে দিই সাইজ, লেখার সাইজ। আর এটা আমরা এটার সাইজ দিয়ে দিই আমরা 12। ওকে, আপনারা আশা করি বুঝতে পারছেন। এভাবেই সবগুলো সাইজ দিতে পারবেন। টেক্সটের ফরম্যাট এইভাবে আপনারা দিতে পারবেন সব, আর বোঝানোর দরকার নেই, আপনারা আশা করি পারবেন। এখন এগুলোর এই লেখার ভিতর দিয়ে কীভাবে আমরা শ্যাডো ব্যবহার করব এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। এখন আমরা আবারও প্লাস আইকনে ট্যাপ করব। ট্যাপ করার পরে ইমেজের উপর ট্যাপ করব, পরে আবার ফরম ফটোস এর উপর যাব। আমরা এই যে এটি নিয়েছিলাম, এই শ্যাডোটার উপর ট্যাপ করার পরে এই আমরা এখানে ট্যাপ করব। এই যে আমাদের একটা শ্যাডো চলে আসছে। এই শ্যাডোর উপর ট্যাপ করব, আমরা এটা বিহাইন্ড টেক্সট করবো আবারও আগের মতো। এই যে এর উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা উপর দিয়ে স্ক্রল করব, এই বিহাইন্ড টেক্সটের উপর ট্যাপ করব। আমাদের এই লেখার ভিতরে দেখেন এটা চলে গেছে। আমরা যে কোনো জায়গায় এটা মুভ করতে পারবো। এভাবে ধরে এই যেভাবে ধরে মিডলে নিয়ে ছেড়ে দেবো। আমরা এটা জুম আউট করতে পারবো। চলে আসছে আমাদের এটা আমরা কপি করে আবার এর উপর দিয়ে দিই।